এখন বিষ মিলাই দিছি, তুই এটা খা আর সারা জনমের মতো বিদায় হয়ে যা। ধর খা খা। আমি কিছুতে এই দুধ ছোট সাহেব খাইয়ে দেবো না। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তো কত বড় সাহস আমার ছেলের মুখের সামনে থেকে তুই দুধ কাইলে নিয়ে যাস। দেখি বাবা কে আসলো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আর মা তুমি আসলা? কি অবস্থা? আরে মা আর বইলো না, অবস্থা আমার অবস্থা কি তুমি তো খুব ভালো করেই জানো। সারা রাত ঘুমাইতে পারি নাই, সারা রাত এটার ক্যান ক্যান প্যান প্যানের জ্বালায়, হাগামুতের জ্বালায় আমি ঘুমাইতেই পারি নাই। আচ্ছা মা তুমি একটা সত্যি কথা কও তো, আমি কি তোমার সৎ মাইয়া না আপন মাইয়া? তুমি কি সত্যি আমার পেটে ধরছিলা? তুমি যাই না হই না কি এর লিগে আমার এই বয়স্ক বেটার সাথে বিয়ে দিলা? একটা বাচ্চা আছে। চিন্তা করিস না, আমি এই ব্যবস্থা করতেই আইছি। আরে মা কি বলতেছো তুমি? কি ব্যবস্থা করবা? এখানে শুনবি? চল ভিতরে চল। আচ্ছা চলো। আচ্ছা আমি গেট লাগাইতেছি, যা। এবার বলো কি যেন বলতে চাইছিলা? শোন, এই ভেজাল জানি না থাই, আমি এই ব্যবস্থাই করতে আইছি। আরে মা কি বলতেছো? এই ভেজাল কিভাবে দূর করবা? এই ভেজাল মাইরিয়ালা। আরে মা কি বলতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? আকলিকা, আমি যা বলছি সত্যি কথাই বলছি। এই ভেজাল সরাই দে, তাহলে তোরই শান্তি হইবে। আরে মা তুমি কি বলতেছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? ওকে যদি আমরা মেরে ফেলি তাহলে ওর বাবাকে কি জবাব দিব? তাছাড়াও ওকে মারবো কেমনে? আমার মতো এখন পর্যন্ত হইতে পারো নাই। এই দেখ কি লই আইছি। আরে মা এটা কি? এটা বিষ। বিষ? দুধের লগে মিলাইয়া খাওয়াই দিবি, বাস মরে যাইবে। মরবে, লাঠিও ভাঙবে না। মা কি বলতেছো? যদি ধরা পড়া যাই? শোন, কবি দুধ খাওয়াইতে গেছি, দুধ গলায় বেজে মরে গেছে। আমি এখন আসি, রাখ। কাজটা তাড়াতাড়ি কইরা লাইস, আমার আবার কাজ আছে যাইতেইলে। আচ্ছা তোরই শান্তি হইবে, তোর শান্তির জন্য এগুলা করতেছি আমি। যাইতেইলে। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা। মাই যেভাবে বলছে ওইভাবেই কাজটা করতে হবে। যাই। বাবা তোর এই ক্যান কানানি প্যান কানানি আমার আর ভালো লাগে না। শুয়ে জায়গায় থাক, আজকেই তোর শেষ দিন। দাঁড়া তারা খাওয়াইতেছি, সারা জীবনের মতো আজকে তোরে খাওয়াইতেছি। কানবি না? আর কান দেখ ভালো করে। তুই দুধ খাওয়ালে খালি কান্দোস না, আজকে তোরে জন্মের দুধ খাওয়ামু। আমি খালি কানবি, সারা জন্মের মতো তোর কান্দা বাইরে যাব। দাঁড়া শয়তানের বাচ্চা, ওর বাপ ওইসে জ্বালায়, ও ওইসে জ্বালায়। ও জ্বালা তাপ সহ্য আর করতে পারতেছি না। যা খাবি না খা। এখন বিষ মিলাই দিছি, তুই এটা খা আর সারা জন্মের মতো বিদায় হয়ে যা। শয়তানের বাচ্চা, সারা রাত আমারে ঘুমাইতে দেস না, সারা রাত শুধু কান্নাকাটি করস, ভেবে করস। খা আজকে এই দুধ খা আর সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। ধর খা। আমি কিছুতে এই দুধ ছোট সাহেব খাইয়ে দেবো না। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তো কত বড় সাহস আমার ছেলের মুখের সামনে থেকে তুই দুধ কাইলে নিয়ে যাস। ম্যাডাম বেশ করছি, বেশ করছি। আমি বেঁচে থাকতে এই দুধ কোনো মতেই আমি ছোট সাহেব খাইয়ে দেবো না। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, আমার ছেলে দুধের জন্য কান্না করতেছে, তুই কিসের জন্য আমার ছেলের দুধ খাইতে দিবি না? আর তোর এইগুলো করার জন্য কি আমার বাসায় তোরা কাজে রাখছি? ও বুঝতে পারছি, আমার ছেলেরা তুই না খাইয়ে মারতে চাস না? না ম্যাডাম, আমি মারতে চাইতেছি না, আপনি মারতে চাইতেছেন। আমি মারতে চাইতেছি মানে? এই ছোট লোকের বাচ্চা কি বলতেছিস তুই? মুখ সামলে কথা বল। হ্যাঁ ম্যাডাম, সামলাইছি, অনেক সামলাইছি, আর সামলাবো না। ছি ম্যাডাম, আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? হ্যাঁ, আপনার মন মানসিকতা এত ছোট, এত নিচ, কিভাবে আপনি এই কাজটা করতে পারতেছেন? ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই কিন্তু ভুলে যাইতেছিস তুই এই বাসার কাজের লোক। দিন দিন তোর অনেক সাহস বেড়ে যাইতেছে। ঠিকই কইছেন ম্যাডাম, আমি এই বাসার কাজের লোক, আর কাজের লোক হইয়া মালিকের সাথে অন্যায় করতে পারবো না। তোর এখনো ভালো ভালো বলতেছে আমার বাচ্চার দুধ দে। না ম্যাডাম, আমি কিছুতেই দুধ দিব না। এই কি হইছে এখানে? ওগো তুমি আসছো, দেখো না এই ছোট লোক ফকিন্নির বাচ্চা ছেলেটারে দুধ খাওয়াইতে দিতেছে না। তোর ম্যাডাম কি বলতেছে? আমার বাচ্চার দুধ কেন তুই কেড়ে নিছস? কথা বলছ না কেন? আর এই দুধ
ছোট সাহেবরা খাওয়ান যাবো না। এই দুধ খেলে ছোট সাহেবের ক্ষতি হবে। দুধের সমস্যা মানে? কেন, দুধে কি হয়েছে? হ্যাঁ স্যার, এই দুধের সমস্যা আছে, এই দুধ ছোট সাহেবের খাওয়ান যাবো না। আরে না, ও মিথ্যা কথা বলতেছে। তোমাকে আমি বলছি না, এই কাজের লোক ছোট লোক রে বাসা থেকে বের করে দাও। ও দুধ না খাওয়িয়ে আমার বাচ্চাকে মারতে চায়। সাহস কত বড়! হ্যাঁ, আমার মতো ঠিকই বলছে, আমার তো ঠিকই বলছে। তোর সাহস কত বড়! তুই আমার বাড়িতে চাকর, তোর সন্তানের দুধ তুই নিয়ে যাস? কিরে, দিন দিন তোর সাহস বেড়ে যেতেছে না? স্যার, আপনি মারেন করেন, যা করেন করেন, কিন্তু তবু আমি এই দুধ ছোট সাহেবের খাইয়ে দেবো না। স্যার প্লিজ দয়া করে এই দুধ আপনি ছোট সাহেবের খাওয়ান না। এই, কেন খাইতে দিবি না এই দুধ? কেন খাইতে দিবি না? এই কি বলবো, আমি বলতেছি এই ফকিন্নির বাচ্চার এখন এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। স্যার আমি চলে যাচ্ছি, কিন্তু তারপরও এই দুধ আমি ছোট সাহেবের খাইতে দেবো না। কারণ কি জানেন, এই দুধে বিষ আছে ম্যাডাম, এই দুধে বিষ মিশাইছে, বিষ। বিশ্বাস করো তুমি, এই ছোট লোকের বাচ্চা মিথ্যা কথা বলতেছে। ওই যে ওরে কাজের থেকে বারণ করে দিছো না, তার জন্য বানায় বানায় এখন মিথ্যা কথা বলতেছে। না স্যার, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি চলে যেতেছি, কিন্তু আপনি এই দুধ ম্যাডামের খাইতে বলেন, দেখেন খাই কিনা। ঠিক আছে, দুধ দে। এই, এই দুটো তুমি খাও। আরে তুমি কি বলতেছো? বাচ্চার খাবার আমি কেন খাবো? বাচ্চা খাবার খাই তুমি মরে যাবে না? মরে যাবে? এটা তুমি খাও। না দেখো, আমি এগুলা খাই না। আমি বলছি তুমি দুধ খাও। না, আমি এগুলা খেতে পারবো না। খাইবে না? না। খাইবে না? খাও। বিষ? হ্যাঁ, কিরে? হ্যাঁ, ওই তো ঠিক কথা বলছো। আমি তোর কথা শুনে ওরে ভুল বুঝে আর আমি মারলাম, আর তুই আমার সন্তানের মারার জন্য আমার সন্তানের দুধের ভিতরে তুই কেন বিষ মিলাইছস? কেন বিষ মিলাইছস? কথা বল, কথা বল। দেখো, আমার কোনো দোষ নাই, আসলে সব দোষ মায়ের। তোর মায়ের দোষ, তোর মায়ের দোষ। এই, তোর মা বলবে আর তুই আমার সন্তানের মাইরে ফেলাবি? মাইরে ফেলাবি না? তোর মা বলছে বিধে তুই আমার সন্তানের মাইরে ফেলাবি? কেন এই কাজটা করছস? কেন এই কাজটা করছস? কেন এই কাজটা তুই করছস? বেশ করছি, একদম ঠিক কাজই করছি। কেন করবো না? তোমার ছেলের সারা দিন রাত 24 ঘন্টা ক্যানকানানি বেলবানি আমার আর সহ্য হয় না, আমি আর সহ্য করতে পারি না তাই। আর তাছাড়াও সবচেয়ে বড় কথা, তুমি তোমার ছেলেকে অনেক ভালোবাসো বিধায় ও যখন বড় হয়ে যাবে তখন তো তোমার সয় সম্পত্তি যা কিছু আছে সব তুমি ওর নামে করে দিবে। আমি কি পাবো? তার জন্য আমি ওকে মেরে ফেলতে চাইছিলাম। বাহ, চমৎকার চমৎকার। বিষয় সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য তুই আমার সন্তানের বাইরে ফেলাইতে চাইছিস? এই, তুই তো মা, তুই তো মা। কোন মা কি পারে তার সন্তানকে মাইরে ফেলাইতে? না, আমি ওর মা না। ও কি আমার সন্তান? ও আমার সন্তান না, ও তোমার সন্তান। ও, তার মানে ও তোর গর্ব হয় নাই, তার জন্য তোর মায়া নাই। আর তোর যদি হইতো, মায়া থাকতো। বাহ বাহ। এই, আমি যখন তোকে বিয়ে করছি, যাই না শুনে তোকে আমি বিয়ে করি না? আমার বাচ্চার মা, আমার বাচ্চার মা ও হওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ব্যবসা বাণিজ্য দেখতে হয়, হ্যাঁ, আমি সময় দিতে পারি নাই, তার জন্য বইলেই আমি তোকে বিয়ে করছি। তুই যাই না শুনে রাজি হয়েছিলি, আজকে রাজি হইয়া তুই আমার সংসার আইসা তুই আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইতেছিস। কি অন্যায় করছে আমার এই সন্তান? ও তো দুধের বাচ্চা, ও তো নিষ্পাপ। তুই কেন ওকে মারতে চাইলি? তোর যদি ভালো না লাগতো, তোর যদি সহ্য না হইতো, তুই চলে যেতি, তুই চলে যেতি। আমার সন্তান কেন মারার চেষ্টা করলি? হ্যাঁ, আমার বোঝা গেছে না, তোর নিয়ে আমার সংসার করা সম্ভব না। যেহেতু তুই আমার সন্তানকে মাইরে ফেলাতে চাইছস, যেহেতু তুই আমার সন্তানকে মাইরে ফেলাতে চাইছস, তুই যে আমাকে মাইরে ফেলাবি না এর কোনো গ্যারান্টি নাই। আমার বুঝে গেছে, আমার বুঝে গেছে। সিদ্দিক, আর কোনো লোক আমার বাসাতে এই মুহূর্তে বেরিয়ে যাবে। তুই ভাই আমার, তুই আমার মাফ করে দিস। আমি ভুল বুঝা তোর শরীর হাত তুলছি, তোকে আমি ভুল বুঝছি। আসলে তুই আমার আপন, তুই আমার সন্তানরে বাঁচাইছস। আচ্ছা, তুই যদি না থাকতি ভাই, আমার সন্তানরে মাইরে ফেলাইতো, মাইরে ফেলাইতো। আমি আর বিয়ে করবো না। এখন থেকে তুই আমার ছোট ভাই, আমার বাসা থাকবি, আমার সন্তানের দেখাশোনা তুই করবি। ঠিক আছে? ঠিক আছে স্যার। চল।